হ্যালো ফ্রেন্ড, প্রিয়া কৃষ্ণ তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন এসে গেছি তোমাদের দাদার দোকানে ময়দা নিতে। তো ময়দাটা নেওয়া হয়ে গেছে। আর ঘরে আমি সন্ধ্যাবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম। এটা সকালে ভেজালেই বেশ ভালো হতো, কিন্তু সকালে ভেজানো হয়নি, সন্ধ্যায় ভেজালাম, কারণ তোমাদের দাদার খেতে ইচ্ছা করেছে ঘুগনি। তো আমি এখন ঘুগনি বানাবো, তাই মটরটা ভেজানো হয়ে গেছে। অল্প অল্প ভেজেছে আর অল্প অল্প ভেজেনি, তাও প্রেশারে সিটি মারবো, কোনো অসুবিধা নেই। তো এদিকে হচ্ছে আমি এখন প্রেশারটা নিয়ে নিয়েছি। তো প্রেশারটার অবস্থা খুবই খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। প্রেশারটা ভেঙে গেছে, কারণ হাত থেকে পড়ে গেছিলো, ওটা প্লাস্টিকের বার, তো ভেঙে গিয়েছে। তো এখন আমি মটরটাকে ধুয়ে এবার প্রেশারে দিয়ে দেবো সিটি দেওয়ার জন্যে। তো ধোয়া হয়ে গেছে, প্রেশারে দিয়ে এবার সিটি দিয়ে দেবো। মটরটা সেদ্ধ হয়ে যাবে আশা করি। আর না সেদ্ধ হলেও খেতে হবে, কারণ সকালে বলা উচিত ছিল তোমাদের দাদার যে আমি ঘুগনি খাবো। যখন বলেনি তখন যা রান্না হবে তাই খেতে হবে, তাই না বলো? হুট করে তো সব কিছু হয় না, ধৈর্য ধরতে হয়, ধৈর্য না ধরলে কোনো কিছুই হয় না। তো আমি তো ধৈর্য ধরিনি, ধৈর্য না ধরেই আমি মটর সেদ্ধ মানে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সিটি মারবো, হয়ে যাবে। তারপরে এখন আমি কি করব, আমার ছেলে চলে এসেছে তার মধ্যে আবার। আর আমি যখন রান্না করি, আমার ছেলে ভালো মন্দ রান্না করলে আমার কাছে এসে থাকে, এমনিও থাকে, কারণ ও বাচ্চা মানুষ একা একা, আমি সবসময় আমার কাছেই থাকে ও বেশিরভাগ। তো আমি রান্না করি আর আমার ছেলে এখানটা বসে থাকে। বলো তোমরা সকল বন্ধুরা যে আমার ছেলের বসার জায়গাটা কীরকম। তো আমি এখন আলু কাটবো, কারণ মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। তো আমি এখন আলুটা ছুলে নিচ্ছি। তো আমি জিপার দিয়েই আলু ছুলতে খুব ভালো পারি, বটি দিয়ে ছুলতে গেলে অনেকটা দেরি হয়, এছাড়াও আমার অসুবিধা হয়, তাই আমি জিপারে আলুটা ছুলে নিয়ে এবার বটি দিয়ে আলুটা কেটে নেবো, বুঝলে? তো আলুটাকে কাটতে কাটতে তোমাদের সঙ্গে বকবক করছিলাম, কিন্তু আমি হচ্ছে ওই স্পিকারটা বন্ধ করে দিয়েছি, একটুখানি তাড়াতাড়ি করে করে দিয়েছি, তো সেই জন্যে। তো ব্লগটা যদি স্লো মোশনে হয় তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তো তোমাদের দেখার ইন্টারেস্টটাও কমে যাবে। তো সেই জন্য আমি শর্ট করব বলে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওটার। তো সেই জন্য আমি আবার তার জন্য মুখের মাউথ দিলাম, মুখে স্পিকারে বললাম। ঠিক আছে, তো এখন তোমরা দেখো আমি এখন কিভাবে রান্না করি ঘুগনিটা, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর মাঝে মাঝে গানও গাইছি। আমি একটু রান্না করতে করতে গান গাই, কাজ করতে করতে গান গাই, তাহলে কি এনার্জিটা পাই, বুঝলে? গান করতে করতে কাজ করতে করতে এনার্জি খুব পাই। আর আমার ছেলে তো আছেই বকবক করার জন্য, আমার ছেলের সঙ্গেও আমি বকবক করি, কোনো অসুবিধা নেই। আমি একটু বকবক করতে ভালোবাসি, সেটা তোমরা সকলেই জানো। কিন্তু যখন আমার মুড অফ থাকে তখন মুড অফ করে বসে থাকি, যখন যেটা হয় তখন সেটা নিয়েই থাকি আমি, বুঝলে? যখন গান করার হয় গান করি, যখন নাচ করার হয় নাচ করি, যখন মুড অফ করে বসে থাকার হয় মুড অফ করে বসে থাকি, যখন কাজ করার হয় কাজ করি। যেভাবে চলায় তেমনি চলি, চলতে হবে, তাই না বলো? তো আমি এখন আলুটা ছোলা হয়ে গেছে, তারপর পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটতে হবে, আদা কাটতে হবে, রসুন কাটতে হবে। তো পেঁয়াজ আদা রসুন কাটছি। তো তারপরে আবার স্পিডটা বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? তোমাদের কাদের কাদের ভাল লাগে ঘুগনি আর লুচি খেতে, তোমরা সকলে কমেন্ট করো। আমার বর বলছিল পরোটা বানাতে, আর ছেলে বলছিল লুচি বানাতে। তো বরের কথা শুনে তো ঘুগনিটা বানালাম, এখন ছেলের কথাটাও তো শুনতে হবে, নয়তো তো আমার ছেলে আবার বলে তুমি বাবার কথা শোনো, বাবার কথা শোনো। তার জন্য একটু বরের কথাও শুনলাম আর আমার ছেলের কথাও শুনলাম, দুজনের কথাই রাখতে হয়, তাই না বলো? চলতে গেলে সবার কথাই রাখতে হয়। তো তোমাদের দাদার মত অনুযায়ী ঘুগনি বানালাম, আর তোমাদের মানে আমার ছেলের অনুযায়ী আমি লুচি বানালাম। তো এইদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমার পেঁয়াজ আদা রসুন সব কাটাকাটি হয়ে গেছে। এখন আমাকে একটুখানি বাটতে হবে শিলনোড়াতে, কারণ অল্প একটু আদা রসুন, তো তার জন্য মিক্সিতে ঠিক মিক্সিটা চালানো যাবে না। যদি অনেক পেস্ট করা হয় তাহলে আমি মিক্সিতে করি, আর নয়তো আদা রসুনটা আমি সেটাই বেটে নিই শিলে, অল্প একটু যেহেতু। তো বাটার তো আমার হয়ে গেছে। আমি এখন ওপরে উঠবো, উঠে ময়দা মাখতে হবে। তারপরে এই যে আদা রসুন বাটা হয়ে গেছে, প্রেশারে সিটি দেওয়াও হয়ে গেছে। এদিকে আমি গরম জল করে নিলাম ময়দাটা মাখাবো বলে। গরম জল না হলে লুচিটা ঠিক ভালো হবে না, তার জন্য আমি এখন ময়দা মাখছি। দেখো কীভাবে, দেখেছো তো কীভাবে ময়দা মাখছি, চটকে 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 ময়দা মাখা হয়ে যাচ্ছে। তো
ময়দাটা মাখতে গিয়ে আমার না খুব অসুবিধা হয়, কারণ হাতের মধ্যে জড়িয়ে যায়, কিন্তু তাও করতে তো হবে, না করলে তো খেতে পারবে না। কিছু কষ্ট না করলে তো আর কেষ্ট পাওয়া যায় না, তাই না? কষ্ট না করলে কেষ্ট পাবো না, তেমন ময়দাটা না মাখলেও তো লুচি খেতে পারবে না আমার ছেলে। তো দেখো হাতের মধ্যে কেমন জড়িয়ে যাচ্ছে, আমার খুব অসুবিধা লাগে, কিন্তু তাও করতে হয়। ছেলে খেতে চেয়েছে, তোমাদের দাদা খেতে চেয়েছে, তো আমি এমনি কাজ করতে খুবই ভালোবাসি, কিন্তু বাট ময়দাটা মাখতে আমার ভাল লাগে না। সব কাজই ভাল লাগে, ময়দাটা মাখতে, আটাটা মাখতে আমার খুব মানে বিরক্ত লাগে। তো আমি একটু একটু করে গরম জল দিয়ে দিচ্ছি আর একটু একটু করে মাখছি, কারণ অনেকটাই ময়দা। তোমাদের দাদা খাবে, আমার ছেলে খাবে, আমি খাবো, আর এদিকে আমার শাশুড়ি খাবে। তো এদিকে ময়দাটা মাখা হয়ে গেছে, তারপর আমি কড়াইতে একটু তেল আর অল্প একটু সামান্য পরিমাণে জিরে আর তেজপাতা দিয়ে বসিয়ে দিলাম। তার মধ্যে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এদিকে দেখলাম প্রেসারে সেদ্ধ হয়ে গেছে। তো আমার ঘুগনিও রেডি হয়ে গেছে, তোমরা দেখো। তো ঘুগনির রেসিপি জানতে গেলে আমাকে কমেন্টে জানিয়ে, আমি অবশ্যই ঘুগনির রেসিপি দেব। তো ঘুগনি রান্না হয়ে গেছে। এখন আমি বসে বসে ময়দাটাকে গোল গোল করে নেব। গোল গোল করে আমি তারপর লুচিটা বানাবো। আমার ছেলে আসলো মাঝখানে, এসে বলছে, মা হয়েছে তোমার? আমার তো খুব খিদে পেয়েছে মা, তোমার হয়েছে? আমি বললাম হ্যাঁ হবে। আর আমার ছেলে একটু ভালো মন্দ দেখলে না ওর খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এমনি সময় বলে যে তোমাদের সাথেই খাবো, কিন্তু ভালো মন্দ দেখলে আমার ছেলের আবার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো এইদিকে আমি হচ্ছে ময়দার ডোটাকে গোল গোল করে নিচ্ছি লুচি ভাজার জন্যে। তো আমি এখন ছোট 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 করে গোল 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 করে রাখছি। ওপরে উঠে বেলবো, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। তো আমি এখন বেলে বেলে এক জায়গায় রেখে দিচ্ছি, কারণ একা একা ভাজি তো, তাই জন্য এক জায়গায় কিছুটা বেলে নিয়ে ভাজি। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে, দেখেছো তো তোমরা? আমি আবার একটু, আমার লুচিগুলো ফুলকো ফুলকো না হলে না আমার ভাল লাগে না। তো প্রথমটা অতটা আমার ফোলে না কোনো দিনেই প্রথম লুচিটা আমার অতটা ফোলে না। এদিকে আমার হচ্ছে নিচে কল আছে, তো বাসন মাজার জন্য আমাদের রান্নাঘরের নিচে একটা কল আছে, তো সেই জন্য আমি একটু শাড়িটা উঠিয়ে নিলাম। ওখানটা যেহেতু কাজ করেছি ভিজে গেছে, তো সেই জন্য আমি শাড়িটাকে গুটিয়ে নিলাম, আর তারপরে লুচিটা বেলছি। দেখো কীরকম ফুলেছে লুচিগুলো। যত মানে একটা একটা করে বাড়াবো, আর তারপর 2-3টের পরে আমার লুচিগুলো খুব ভালো ফোলে। তো লুচি খেতে তো আমারও ভাল লাগে, বাট আমি বেশি লুচি খেতে পারি না। আমি রুটিটা খেতে পারি, রুটি আমি 2-3টে খেয়ে নেবো। এই লুচিটার সাইজ দেখেছো তো কি বড় হয়েছে। তো আমি লুচি ভালোবাসি, আমি 4টে কি জোর হোক ভালো তরকারি হলে 5টা খাই, কিন্তু লুচি বাট আমি বেশি খেতে পারি না। তো তোমরা দেখো আমার ঘুগনির কালারটা দেখেছো, দেখেই লোভ লাগছে না? আমার তো খুব লোভ লাগছে, তোমাদের কেমন লাগছে বলো। দেখেছো তো মটরটা ভালো মতো সেদ্ধ হয়েছে অল্প অল্প, কিন্তু যখন খেলাম দেখলাম ঠিকই আছে। আর আমি চেকনা করে রান্না করতে পারি না, তো মুখে দিয়ে দেখলাম খুব টেস্ট হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।